হ্যালো এভরিওয়ান, ভিডিও অনলাইন কোর্সেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা একটা চমৎকার ইমেজ ম্যানিপুলেশন করবেন ফটোশপের মাধ্যমে। তবে ইমেজ ম্যানিপুলেশন করার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তো চলুন দেখা যাক আজকের একটা রাতের দৃশ্য নিয়ে আমরা চমৎকার একটা ইমেজ ম্যানিপুলেশন তৈরি করব। প্রথমেই আমাদেরকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে, তো আমাদের এই লেয়ারে গিয়ে এটাকে ডাবল ক্লিক করে অবশ্যই এই লেয়ারটাকে আনলক করে নিতে হবে। ওকে, তো এবার আমরা আর একটা ছবি সিলেক্ট করে এখানে নিয়ে আসবো যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এটার জন্য আমরা একটা স্টার স্কাই সিলেক্ট করে নিলাম। ওকে, এটাকে ওপেন করার পর আমরা এখান থেকে এটাকে এইভাবে সিলেক্ট করে নিব রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল দিয়ে, এবং এডিট থেকে দিব হচ্ছে কপি দেওয়ার পর আমরা চলে যাব আবার আমাদের ইমেজে। যাওয়ার পর এটাকে আমরা এখান থেকে দিব এডিট এবং পেস্ট। তো আমাদের অলরেডি যেমনটা দেখছি যে ছবিটা আমাদের ওই সেকেন্ড ইমেজটা এখানে প্লেস হয়ে গেছে, এবং এটাকে আমরা দিব হচ্ছে রাইট মাউস ক্লিক করে দিব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। দেওয়ার পর আমরা এটা ভিউ থেকে যদি দেই হচ্ছে ফিট টু স্ক্রিন, তাহলে আমরা দেখব যে ইমেজটা অনেক বড়, যেহেতু ইমেজটার চাইতে এটা বড়। তো এটা আমাদেরকে সিলেক্ট করে শিফট প্রেস করে ধরে আমাদেরকে এটা ড্র্যাগ করে ছোট করে নিতে হবে। ওকে, ভিউ থেকে আমরা একটু জুম করে নিব ফিট টু স্ক্রিন। এবার যেহেতু আলোটা এই দিক থেকে আসছে আমরা দেখছি, তো এটাকে আমরা রোটেট করে দিব এইভাবে। ওকে, তো এটাকে আমরা এইভাবে রোটেট করে দিই। আমরা এটাকে এইভাবে ড্র্যাগ করে এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, এবং এটা থাকবে হচ্ছে আমাদের ওই ইমেজটার পেছনে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে আমরা পেন টুলটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর পেন টুল, এটাকে আমরা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমরা এটাকে একটু পাথ করে নিই। এটাকে আপনারা পেন টুল দিয়ে পাথ করে নিতে পারেন, অথবা আপনারা কুইক সিলেকশন টুল দিয়েও এটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা এটাকে ভিউ থেকে দিলাম হচ্ছে ফিট টু স্ক্রিন পর্যন্ত। এটাকে এখানে নিলাম এবং এখানে এটাকে ওকে করে দিলাম। এবার পাতে গিয়ে আমরা যে পাথটা আমরা করেছি সেই পাথটাকে আমরা লোড পাথ অ্যাজ এ সিলেকশন, এটাকে আমরা সিলেকশন নিয়ে নিব, এবং লেয়ারে এসে আমরা এটাকে দিব হচ্ছে এইভাবে মাস্কিং করে দেব। মাস্কিং করে দেওয়ার পর আমরা দেখব যে অলরেডি আমাদের ওই ইমেজটা, পেছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এখন আমাদের দেখা যাচ্ছে। ওকে, তো এবার আমরা এটার উপরে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। করার পর এখান থেকে আমরা আই ড্র পাওয়ার টুলটাকে সিলেক্ট করে একটা কালার নিয়ে নেব, একটু ডিপ কালার, যেটা এটা আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ডে এসেছে। আমরা এটাকে ফোরগ্রাউন্ডে রাখবো। রাখার পর আমরা এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, এবার ব্রাশের অপাসিটিটা একটু কমিয়ে নিব। নেওয়ার পর আমাদের এই লেয়ার টুতে থাকা অবস্থায় আমরা এটাকে একটু এইভাবে ড্র্যাগ করে নিব। সাইজটা একটু বড় করে দিলাম। এবার এটা সাইজটাকে একটু ছোট করে নিয়ে আমরা এখান থেকে এইভাবে এটাকে ড্র্যাগ করে দিতে পারি। আমরা চাইলে এবার এই জায়গায় সিলেকশনটা নিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটাকে উপরে রেখে আমরা সফট ব্রাশটাকে সিলেক্ট করে অপোজিটে কমিয়ে রেখে এটাকে হালকা করে এখানে ড্র্যাগ করে দিই, এখানে কাটা মনে না হয়।
ফাইন। এবার আমরা এটাকে এখানে আমরা একটা নতুন আরেকটা ইমেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের এখানে একটা চাঁদের ছবি আছে, তো এই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, এবং এখান থেকে আমরা ইলিপ্টিক্যাল মার্ক টুলটাকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে নিতে পারি এই অবস্থায়। তো এটাকে আমরা দেন এবার এটাকে আমরা এডিট থেকে দিব হচ্ছে কপি, এরপর এটাকে আমরা অফ করে দিয়ে এই ছবিটার পেছনে উপরে আমরা এটাকে এডিট থেকে দিব হচ্ছে পেস্ট। এরপর আমাদেরকে এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে এটাকে আমরা আরেকটু এভাবে এগিয়ে রাখতে পারি। ওকে ফাইন। দেন এবার এখানে আমাদেরকে আনতে হবে একটা অবজেক্ট, যেমন আমরা এখানে নিয়ে এলাম হচ্ছে এই যে হরিণের যে ইমেজটা আছে এটাকে আমরা নিয়ে নিব। তো এটাকে অলরেডি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, ঠিক আছে। তো আপনারা আমাদের অন্যান্য ভিডিওতেও দেখতে পারবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ঠিক আছে, এবার আমরা এটাকে এখান থেকে মুভ টুলের সহযোগিতায় ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম। ওকে, এবং এটাকে অবশ্যই আমরা উপরে নিয়ে আসলাম। দেন যাওয়ার পরে আমরা এই যে একটা দুটা তিনটা চারটা লেয়ার এখানে আছে, এখানে আমরা একটা গ্রুপ তৈরি করলাম। গ্রুপটা এখানে রেখে আমরা এটার নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত সবগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আন্ডারে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমাদের যে ইমেজটা ডিআর ইমেজ, তো এটাকে আমরা এখানে সিলেক্ট করে এটাকে আমরা এখান থেকে মাস্কিংটা রিমুভ করে দিলাম। রাইট মাউস ক্লিক করে এটাকে দিলাম ফ্রি ট্রান্সফর্ম, এবং রাইট মাউস ক্লিক করে দিলাম ফ্লিপ হরিজন্টাল। ওকে, এটাকে আমরা এইভাবে দিলাম, দেওয়ার পর ওকে ফাইন। এবার এটার নিচেই ব্যাকগ্রাউন্ড কপিটার নিচেই আমরা আরেকটা নতুন লেয়ার নিলাম, এটার নাম দিলাম হচ্ছে শ্যাডো, আর এটা হচ্ছে ডিআর। ওকে, তো এখানে শ্যাডো দেওয়ার পর আমাদের এখানে ফোরগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে দিলাম হচ্ছে ব্রাশটাকে সিলেক্ট করে আমরা সাইজটাকে আর একটু বড় করে রাখি। রাখার পর এখানে আমরা শ্যাডোর মধ্যে এসে এটাকে এইখান থেকে অপাসিটিটা প্রথমে একটু বাড়িয়ে নিলাম, ব্রাশটাকে আর একটু ছোট করে নিয়ে এইভাবে আমরা এটাকে রাখলাম। রেখে এবার শ্যাডোটার অপাসিটি, লেয়ারের অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে রাখলাম। ওকে ফাইন। দেওয়ার পর এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ওপেন দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাদের যে হ্যাঙ্গিং ল্যাম্প নামে যে এটা আছে ইমেজটা, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। মুভ টুলের সহযোগিতায় এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো এখানে। তো আমরা যেমনটা দেখছি যে এটা অনেক বড়, আর এই জন্য আমাদেরকে রেক্ট্যাঙ্গেল মার্ক টুলটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এখান থেকে দিলাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম এবং ফিট টু স্ক্রিন দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নেব। ওকে, আমরা ভিউ থেকে ফিট টু স্ক্রিনে আসলাম। ওকে ফাইন, ঠিক আছে। আমরা এটাকে একটু জুম করে দেখতে পারি। আমাদের মনে হয় যে সাইডে একটা একটু শ্যাডো রয়ে গেছে,
তাহলে আমাদের যে হরিণের যে লেয়ারটা আছে এই লেয়ারে সিলেক্ট করে আমরা এখানে যাব হচ্ছে ইমেজ, সরি লেয়ার থেকে হচ্ছে ম্যাচিং এবং ডিফারেন্স, যেটা আমরা একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম। এতে করে আমাদের এই জায়গায় যে এক্সট্রা যে আলোটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ওকে, এবং এখানে এসে এখানে এটার নাম হচ্ছে ল্যাম্প, এটাকে সিলেক্ট করেও আমরা একইভাবে লেয়ার থেকে হচ্ছে ম্যাটিং এবং ডিফারেন্স দিয়ে এটাকে ওকে করে দিলাম। ওকে ফাইন। এবার এই অবস্থায় আমরা এটাকে এখানে রাখবো। রাখার পরে আমরা একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে এখানে আমরা একটা ব্রাশ সিলেক্ট করে নিব। ব্রাশটাকে সিলেক্ট করে আমরা ব্রাশটাকে একটু বড় করে নিব। ওকে, তো এখানে আমাদের প্রথমত কালারটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই কালারটার জন্য আমরা মোটামুটি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে, এটাকে আমরা এইখানে এসে এভাবে রাখি এবং এটাকে আমরা দিতে পারি হার্ড লাইট অথবা সফট লাইট। ঠিক আছে, ওকে ফাইন। আর এবার ওই যে আমাদের যে মুনটা ছিল সেটার উপরে আমাদের এখানে যেই যেটা আছে চাঁদের যে ছবিটা আছে এটার উপরে আমরা একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পর এখানে আমরা এটাকে সাদা কালার করে দিলাম, হোয়াইট, এবং ব্রাশটাকে একটু ছোট করে দিই। এটাকে আমরা একটু এইভাবে বাড়িয়ে দিই। দেওয়ার পরে এটাকে আমরা দিয়ে দিই হচ্ছে ওভারলে অথবা সফট লাইট দিলাম। আর এখানে যে আমাদের মুনের যে মানে চাঁদের যে ছবিটা আছে এখানে আমরা এটাকে একটু সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখান থেকে একটু দেবো হচ্ছে ইনার গ্লো। ঠিক আছে, কালারটা অবশ্যই সাদা এবং এখান থেকেই আমরা এটার সাইজটাকে একটু বাড়িয়ে দেবো হালকা, দিয়ে আমরা এটাকে ওকে করে দেবো। ঠিক আছে ফাইন। তাহলে ব্যাকগ্রাউন্ডের কাজটা মোটামুটি প্রায় কমপ্লিট এবং এবার এখান থেকে মনে হচ্ছে যে এই যে লাইটের আলোটা এখানে এসে পড়েছে। তো আমাদের যদি মনে হয় যে ডিয়ারটাকে আর একটু পরিষ্কার করা দরকার সেক্ষেত্রে এখানে এই অবস্থায় আমরা এখানে একটা নতুন লেয়ার নিব। নেওয়ার পর আমরা এটাকে দিব হচ্ছে এডিট থেকে হচ্ছে ফিল এবং এখানে 50% গ্রে দিয়ে আমরা এটাকে ওকে করে দেব। দেওয়ার পর রাইট মাউস ক্লিক করে এখান থেকে আমরা দেবো ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে এই যে হরিণের যে আইকনটা আছে ছবিটা আছে এখানে আমাদের অলরেডি এটা গ্রে কালার চলে এসেছে এবং এখান থেকে আমরা দেবো হচ্ছে এটাকে ওভারলে। দেওয়ার পর আমরা এটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখান থেকে টাচ টুলটাকে সিলেক্ট করলাম। টাচ টুলটাকে একটু বড় করে নিব আমরা ব্রাশটাকে। এক্সপোজারটা মোটামুটি রাখবো মিডিয়াম পর্যায়ে বা 75%। এখান থেকে একটু এই জায়গাগুলোকে আমি একটু পরিষ্কার করে দেবো, অর্থাৎ যেখানে সে লাইটের আলোটা পড়তে পারে সেই জায়গাগুলোতে এখানে এখানে এই জায়গাগুলোতে ওকে। এবং এখানে এটা একটু ছোট করে নিয়ে আসবো আমরা। দেন এবার আমরা বার্ন টুলটাকে সিলেক্ট করব, করে আমাদের এই যে জায়গাগুলোতে মনে হয় যে একটু অন্ধকার থাকা দরকার অর্থাৎ একটু ডার্কনেস থাকা দরকার সেখানে আমরা একটু ডার্ক করে দিব। এটাকে উল্টা দিকে একটু ডার্ক থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, এবার এটাকে আমরা একটু বড় করে নিব। ঠিক আছে, নেওয়ার পর এখানে একটু ডার্কনেস এই অংশে ডার্ক থাকবে।
ওকে ফাইন। তো এটা মোটামুটি হয়ে গেছে আমাদের। এটাকে আমরা দিলাম হচ্ছে ভিউ থেকে ফিট টু স্ক্রিন, ঠিক আছে। তাহলে একটু অন্ধকার হয়ে এসেছে। আর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানেই আমরা একটু কালার ব্যালেন্সটা, এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কালার ব্যালেন্সটা একটু ঠিক করে নিব। এখানে হচ্ছে কালার ব্যালেন্স, রেড কালার, কালারটাকে একটু কমিয়ে রাখবো। ওকে ফাইন। এবার যেমনটা দেখছি যে এখানে আমাদের এই যে লাইটের কালারটার সাথে এটা কিন্তু মোটামুটি ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা ঠিক আছে। এবার আমরা হচ্ছে এখান থেকে একটা নতুন লেয়ার, এবার আমাদেরকে এখানে অবশ্যই ব্ল্যাক কালারটাকে উপরে রাখতে হবে। ব্ল্যাক কালারটা ফোরগ্রাউন্ডে রেখে আমরা একটা নতুন লেয়ার নিলাম এবং এখান থেকে ফিল্টার থেকে আমরা দিব হচ্ছে রেন্ডার এবং ক্লাউড। তাহলে যেমন দেখছি যে এখানে আমাদের অলরেডি একটা ক্লাউডের মতো বেশ কিছু একটা টেক্সচার এখানে এসেছে। তো এবার এটাকে আমরা ব্ল্যান্ডিং অপশন থেকে দিব হচ্ছে ওভারলে। তাহলে যেমনটা দেখছেন যে এখানে কিন্তু অলরেডি চমৎকার একটা এফেক্ট এখানে চলে এসেছে এবং এটাকে আমরা মাস্কিং করে দিয়ে আমরা দিব হচ্ছে এখানে ব্রাশ, এবং ব্রাশটাকে আরেকটু বড় করে, তবে আমরা এই বরাবর এখান থেকে এটাকে রিমুভ করে দেব। ওকে, দেওয়ার পরে এখান থেকে এটা হওয়ার পরে আমরা এবার টোটাল আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ একেবারে উপরে যে লেয়ারটা আছে টোটাল লেয়ারটাকে আমরা একসাথে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে আমরা দেব হচ্ছে এইভাবে কপি, এবং এখানে দেব হচ্ছে মার্জ লেয়ার। ওকে, এবং আমাদের আগেরগুলো সব আমরা অফ করে দেবো। তাহলে আমরা যেমনটা দেখছি যে এখানে আমাদের সবগুলো লেয়ার একসাথে মার্জ হয়ে গেছে। এবার এখানেই আমরা এটাকে ফিল্টার থেকে দিতে পারি হচ্ছে ক্যামেরা র। ওকে, ক্যামেরা র থেকে আমরা এটাকে একটু কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। এক্সপোজ, কন্ট্রাস্ট এবং এক্সপোজটাকে হালকা একটু দিয়ে রাখলাম, এবং শ্যাডো হোয়াইট ব্ল্যাকের পরিমাণটা একটু কমিয়ে রাখতে পারি আমরা এখানে। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, ভাইব্রেন্সটা হালকা একটু বাড়িয়ে দেবো। ওকে, তো এখানে দেখছি অলরেডি যে আমাদের কালারটা কিন্তু অলরেডি খুব চমৎকার একটা কালার এখানে চলে এসেছে, এবং আসার পরে আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা এখানে কালার ব্যালেন্সটাকে চাইলে আর একটু যদি আপনার যদি মনে হয় যে একটু চেঞ্জ করে নেওয়া দরকার তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি এরকমভাবে। একটু কমিয়ে দিই। এবার এটাকে আমরা মার্জ করে দিব একটু নিচেরটার সাথে। ওকে ফাইন। এবার আমরা এটাকে একটা নতুন লেয়ার নিব, এখানে কপি করে নেওয়ার পর এখানে আমরা দিব হচ্ছে ফিল্টার এবং এখান থেকে আদার্স হাই পাস। ওকে, দেওয়ার পর আমরা এটাকে একটু হালকা একটু বাড়িয়ে নেব, নেওয়ার পর ওকে করে দিলাম, এবং এই লেয়ারটাকেই আমরা দিয়ে দিলাম হচ্ছে ওভারলে, ঠিক আছে। তাহলে যেমনটা দেখছি যে এখানে চমৎকার একটা শার্পনেস তৈরি হয়েছে, এবং এখানে একটা রাতের দৃশ্যে আমরা চমৎকার একটা ইমেজ ম্যানিপুলেশন তৈরি করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এখান থেকে সাবস্ক্রাইব যে বাটনটি আছে এখানে সাবস্ক্রাইব করতে পারেন,
অথবা ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এখানে এসে আপনারা সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে বেল বাটনটা দেখছেন সেই বেল বাটনটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে চেক মার্কটাকে অ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিবেন। এতে করে দেখবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আর এর সুবিধাটা হচ্ছে এরকম, যদি আমাদের এই চ্যানেলে নেক্সট কোনো লেটেস্ট ভিডিও আপলোড করা হয় তাহলে অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনাদের যদি কোশ্চেন থাকে কোনো রকম তাহলে কমেন্টস বক্সে আপনারা আমাদেরকে জানাতে পারেন। তখন আমরা সেই কোশ্চেনের যদি কোনো অ্যান্সার দিই অর্থাৎ কোনো রিপ্লাই করি তাহলে অটোমেটিক আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সো এখানে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অ্যাক্টিভ করে নেওয়াটা জরুরি।